রাজের সাথে ফিজিক্যাল রিলেশন করছি। আমার হাত কোথায়, রাজের হাত কোথায় তুমি দেখো না? বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে ভাঙচুর করলেন অভিনেত্রী নূপুর। সাংবাদিকদের ক্যামেরার সামনেই দেখালেন রাজের সঙ্গে তার অন্তরঙ্গের কিছু মুহূর্ত। তার দাবি, রাজ বিয়েতে রাজি থাকলেও রাজের মা রাজি না, এজন্য রাজকেও সে লুকিয়ে রেখেছে এবং নিজেও পালিয়ে গেছে। তো চলুন ভিউয়ার্স, আসলে অভিনেত্রীর সাথে কি ঘটেছে এবং কেন তিনি হঠাৎ এমন উত্তেজিত হয়ে পড়েছে, ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক। আমি রাজের সাথে ফিজিক্যাল রিলেশন করছি। আমার হাত কোথায়, রাজের হাত কোথায় তুমি দেখো না? সামাজিক মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রী নূপুর তার কথিত প্রেমিক রাজের বাসার গেটের সামনে ভাঙচুর করার চেষ্টা করছেন। গণমাধ্যমের প্রশ্নের জবাবে নূপুর দাবি করেন, রাজ তার সাথে মাত্র 10 থেকে 12 দিনের মাথায় শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন, কিন্তু সম্প্রতি হঠাৎ করেই বিয়ের কথা বলতেই রাজ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। নূপুরের অভিযোগ, রাজের মা এবং দুলাভাই মিলে তাকে গোপনে লুকিয়ে রেখেছেন এবং তারা নিজেরাও পালিয়ে গিয়েছেন। রাজের মা যখন রাজকে লুকায় রেখা বলে রাজি না, এটা কে বিশ্বাস করবা? এই ঘটনায় ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নূপুর রাজের বাসার বন্ধ গেটে লাথি মারছেন এবং রাজের বাসার এক কাজের বুয়া তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ওই মহিলা নাকি নূপুরকে চেনেই না, অথচ নূপুর ওই মহিলাকে ভালো মতোই চেনে, কারণ রাজের বাসায় ওই মহিলা প্রতিদিনই কাজ করতে আসতো, তাই চেনাটাই স্বাভাবিক। নূপুরের দাবি, ওই কাজের মহিলাটাকে নিশ্চয়ই টাকা খাইয়েছে রাজের মা। এ সময় তিনি ওই কর্মীকে শারীরিকভাবেও হেনস্থা করেন এবং তাকে রাজের বিরুদ্ধে মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেন যদি সত্যটা না বলে। তবে ওই পরিচ্ছন্নতা কর্মী দাবি করেন তিনি কখনোই নূপুরকে দেখেননি এবং রাজের সঙ্গে সম্পর্ক বিষয়ে কিছুই জানেন না। নূপুরকে বলে এই বাসায় এনেছে, আপনি কি দেখেছিলেন? অন্যদিকে নূপুর দাবি করেন, গত 2 মাসের তাদের প্রেমের সম্পর্কে রাজ তাকে বহুবার তার বাসায় নিয়ে এসেছেন। রাজের সঙ্গে তার কিছু অন্তরঙ্গ ছবিও গণমাধ্যমের সাথে শেয়ার করেছেন তিনি। তার দাবি, ছবিগুলো শ্রীমঙ্গল ঘুরতে যাওয়ার সময় তোলা। তিনি আরও দাবি করেন ছবিগুলো তার নিজের ফোন থেকেই তোলা এবং তার কাছে ভিডিওও রয়েছে। তো ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই পুরো ঘটনায় আসলে দোষটা কার, অভিনেত্রীর নাকি রাজের?